তো বন্ধুরা সদরঘাট আসবো আর বাবা ভোলেনাথকে দর্শন করবো না, তাও আবার শ্রাবণ মাসে, তাই কখনো হয়। চলো চলো অলরেডি দর্শন করে নিলাম। চলো এবার একটু সদরঘাটের আশপাশটা একটু ঘুরে নেব, কিছু খাওয়া দাওয়া করবো। তো সদরঘাটের পাশেই ভোলানাথের মন্দির আছে, তার পাশেই কিন্তু বাবা হনুমানের মন্দিরও আছে। তো চলো দর্শন করা হোক। চলো তো এই সদরঘাটে এখন শ্রাবণ মাস চলছে। তো লাস্ট সোমবার এখানে এত প্রচুর পরিমাণে ভিড় হয় বাবার ভক্তদের, বলে বোঝাতে পারবো না। মানে একটা মানুষ দাঁড়ানো ক্ষমতা থাকে না, মানে এত প্রচুর পরিমাণে ভিড় হয় এই জায়গাটা। মানে সবাই চলে আসে এখানে স্নান করতে লাস্ট সোমবার। তো সেদিন আমরাও আসি, সেদিন একটা এসে আপনাদেরকে দেখাবো জায়গাটা কীরকম জমজমাট হয়। বাবা মহাদেবকেও দর্শন করলাম, বাবা বজরংবলীকেও দর্শন করলাম। চলো এবার একটু গঙ্গার ধারে গিয়ে একটু সময় কাটাই। ভিউটা দেখুন একবার, পরিবেশটা দেখুন একবার। আর ওই জায়গাটার মধ্যে গোমাতা আছে। তো বন্ধুরা চলে এলাম সদরঘাট গঙ্গার ধারে সময় কাটাতে। জায়গাটা এত ঠান্ডা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। সামনে গঙ্গা আছে, তো মা গঙ্গার ধারে আমরা বসে আছি। এটা রঘুনাথগঞ্জ সদরঘাট। ওই জিনিসটা দেখতে আর এই জায়গাটা বিকালবেলাতে বা সন্ধ্যাবেলাতে যদি একবার আসো, বাড়ি যেতে ইচ্ছা করবে না, ভেবেই পাবে না যে এই টাইমে এসে এত টাইম কী করে হয়ে গেল। মানে এরকমই একটা জায়গা, এই জায়গাটা এলে আর বাড়ি যেতে ইচ্ছা হবে, এত পরিবেশটা এত ভালো।